এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার, এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘ গুরু গুরু করে চাঁদের সীমানায়। ঝাড়গ্রামে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রামের সভা মঞ্চে আদিবাসীদের সঙ্গে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাজালেন থামসাও, গান গাইলেন ইন্দ্রনীল সেন। আর গানের তালে তালে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদাকে সঙ্গে নিয়ে আদিবাসী নৃত্যে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান ও প্রশাসনিক সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জেলার একাধিক বাসিন্দাকে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হয়। ওই সভা থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, মনে রাখবেন, ইলেকশন আসলে দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলে, কিছু গরিব লোককে আবার কি করে বলুন তো, কিছু গরিব লোককে আবার লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে। আবার মনে আছে 5 বছর আগে দিয়েছিল, তারপরে কেড়ে নিয়েছিল। গ্যাসের দাম কত বাড়িয়েছিল? আমরা বিনা পয়সায় চাল দিই, অর্থাৎ বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে চলে বিনা পয়সার চাল। আর এবারে যদি ওরা জিতে যায়, ওই গ্যাসের দাম আরও বাড়িয়ে 1500 থেকে 2000 টাকাও করে দিতে পারে। না পাওয়া যাবে কেরোসিন, না পাওয়া যাবে গ্যাস, আবার সেই ঘুঁটে দিতে হবে, আবার সেই গুল দিতে হবে, আবার সেই গাছের কাঠ কুড়োতে হবে, তারপরে রান্না বান্না করতে হবে। এই তো দিল্লির অবস্থা। আমাদের বাংলাকে ওরা ভালোবাসে না, আদিবাসীদের ভালোবাসে না, তপশিলীদের ভালোবাসে না, বঞ্চনা করে। বলুন না, আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল? হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাদের ছিল অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমরা ফোর্স করলাম, আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পাল্টা করে দেবো। মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে যাব না। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। নির্বাচন আসবে, কে করবে? কাকা। 5 বছর তাকে ফরেনার হয়ে যেতে হবে। সেতে এখনো নাগরিক আছে, অনেক দিন সে নাগরিক থাকবে না। তা নাগরিক না থাকলে রেশন পাবে কোত্থেকে? নাগরিক না থাকলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে সে স্কুলের অ্যাডভান্টেজ পাচ্ছে কোত্থেকে? নাগরিক না থাকলে স্বাস্থ্যসাথী পাচ্ছে কোত্থেকে? এগুলো সব ছলনা, মনে রাখবেন। আর এনআরসির নাম করে মানুষকে বাতিল করে দাও, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, মানুষকে তাড়িয়ে দাও। একটা মানুষকে আমরা তাড়াতে দেবো না, এটা মাথায় রাখবেন। সব ধর্ম আমার কাছে প্রিয়, সব মানুষ আমাদের কাছে প্রিয়, সবাই এক থাকবে, সবাই ভালো থাকবে, এটা আমরা চাই। আপনারা জানেন, আজকেও ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা। আজকেও প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল। আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম, স্টেজ থেকে তো সব দেওয়া যায় না, ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে 100 দিনের কাজ করত, মজুরি পায়নি। আমি বললাম, তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে? বললো, হ্যাঁ দিদি ঢুকেছে। আমি বললাম, কত ঢুকেছে? বললো, 30,000 টাকা ঢুকেছে। বুঝুন, এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। আর আমরা কিন্তু এই টাকাটা 59 লক্ষ লোককে, যারা যারা কাজ করেছে মাইনে পায়নি, সবাইকে পৌঁছে দিয়েছি। বড়সড় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ঝাড়গ্রামে আগে অনেক রক্ত ঝরেছে, আর নয়। জানো, এই ঝাড়গ্রামে একদিন লোক বেড়াতে আসতো স্বাস্থ্য পুনরুদ্ধার করবে বলে। সেই ঝাড়গ্রামে 11 বছর আগে রক্ত ঝরতো, মানুষ বেরোতে পারতো না। যখন কেউ কোনোদিনও আসেনি, আমি লালগড়ের পথে পথে ঘুরতাম
আমি বেলপাহাড়ির পথে পথে ঘুরতাম, আমি নেতায়ের পথে পথে ঘুরতাম, আমি দেখেছি রক্তাক্ত দিনগুলোকে। আর যেন রক্ত না আসে, রক্ত মানুষের জীবনের জন্য ব্যবহার হোক, কিন্তু একে অপরকে খুনোখুনি আর নয়। অনেক রক্ত ঝরেছে, এখন উন্নয়নের পালা, উন্নয়ন করতে হবে। শেষে বীরবাহা হাঁসদা ও আদিবাসী মহিলাদের হাত ধরে নাচ করেন মুখ্যমন্ত্রী। তার আগে ধামসাও বাজান তিনি। ইন্দ্রনীল সেনের গানের তালে পা মেলান মুখ্যমন্ত্রী ও আদিবাসী মহিলারা। আবার আমার বহু রাত কানা নিংটি ইঁদুরে ঢোল কাটে, হে কাটে রে বতরে পীড়িতের ফুল ফুটে, আরে বতরে পীড়িতের ফুল ফুটে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা। দিতাং 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 তাং আবে তপা এইটি পাহাগাড়া করলি।